শিমুলতলি বনে এবছর বেশ গরম পড়েছে। গরমে বনের পাখিদের বেহাল দশা। তারা ছায়া খোঁজার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। গরমের প্রভাবে দেখা গিয়েছে ফসলের মাঠ শুকিয়ে গেছে, এমনকি পানি অব্দি গরম হাওয়ায় বনে বিশুদ্ধ ঠান্ডা পানির তীব্র সংকট দেখা দেয়। গরমে জীবনটা একেবারে বেরিয়ে যাচ্ছে রে তোতা। এখানে একটু বিশ্রাম নিতে বসলাম, তবুও ঘামছি। মনে হচ্ছে সূর্যটা মাথার ওপর দাঁড়িয়ে আছে। ওখানে না থেকে আমাদের একটা পাতাযুক্ত গাছে বিশ্রাম নেওয়া উচিত। ওই শুকনো ডালে বিশ্রাম নিতে বসলে তো এমনই হবে। এই মুহূর্তে বৃষ্টির বড্ড প্রয়োজন। বৃষ্টি পড়লে আমাদের আর কষ্ট হবে না। হে ওপরওয়ালা, আমাদের ওপরে একটু দয়া করো, বনে বৃষ্টি দাও। এভাবেই বনের পাখিরা গরমে হাঁসফাঁস করতে থাকে। তুমি যে কেন এই গরমে আমার বিয়ে ঠিক করলে কে জানে। গরমে বিয়ে ঠিক করেছি, তাতে কি হয়েছে? তুই ওই কাকুলিকে বলবি ওর বাবা যেন বিয়েতে যৌতুক হিসেবে একটা দামি এসি কিনে দেয়। এসি না দিতে পারলে ওই বাড়িতে তোর বিয়ে দিব না আমি। তুমি একদম ঠিক বলেছো মা। এসি ছাড়া আমিও বিয়ে করব না। কাকুলির কণ্ঠ একেবারে কোকিলের মতো। ওকে আমার বেশ পছন্দ, কিন্তু এসি ছাড়া বিয়ে হবে না, এটা ওকে বলতে হবে। মা, আমি কাকুলির বাড়িতে যাচ্ছি। আমি এখানে মিষ্টি খেতে আসিনি বাবা। আমি এখানে আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আসলে আপনারা তো দেখছেন কি গরমটাই না পড়েছে, তাই আমি যৌতুক হিসেবে একটা এসি চাই। যদি আপনারা এসি দিতে না পারেন তাহলে এই বিয়ে ক্যান্সেল। আমি এই বিয়ে করব না। এসব তুমি কি বলছো বাবা? তুমি তো জানোই আমরা গরিব পাখি। তোমাকে যৌতুক হিসেবে আমরা শস্য দানা ছাড়া অথবা কিছু টাকা পয়সা দিতে পারি, কিন্তু এসির মতো এত দামি জিনিস তো যৌতুক হিসেবে দেওয়ার সামর্থ্য আমার নেই। দয়া করে তুমি আমার মেয়ের সাথে বিয়েটা ভেঙে দিও না। যেখানে এসি নেই সেখানে কোনো বিয়ে হবে না। আমি একটা ধনী পরিবারের মেয়েকে বিয়ে করব, যার অনেক টাকা পয়সা আছে আর আমাকে এসি দিতে পারবে। আপনি বরং আপনার মেয়েকে একটা ভিখারি কাকের সাথে বিয়ে দিয়ে দিন। এই বলে কালু সেখান থেকে চলে যায়। আর কাকুলি কাঁদতে কাঁদতে তার বন্ধু টুনির বাড়িতে আসে। টুনি তখন মাটি দিয়ে তার ঘরে প্রলেপ দিচ্ছিল। টুনি, জানিস আমার বিয়েটা না ভেঙে গেছে রে, কারণ আমরা কালুকে যৌতুক দিতে পারিনি। জানিস কালুক যৌতুক হিসেবে কি চেয়েছে? এসি চেয়েছে। তুই বল, আমরা গরিব পাখি, আমরা কি এত দামি জিনিস দিতে পারবো বলতো? আহা কাকুলি, তুই এত ভেঙে পড়ছিস কেন বলতো? ওই দুষ্টু লোভী কাক নিজে থেকে বিয়ে ভেঙে দিয়েছে, বেশ হয়েছে। এমন লোভী কাককে বিয়ে করলে তো সর্বনাশ হয়ে যেত। একবার ভেবে দেখ তো, আজ সে তোদের কাছে এসে চাইছে, কাল টিভি চাইবে, পরশুদিন ফ্রিজ চাইবে। তার থেকে ভালো হয়েছে বিয়েটা ভেঙে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার কথাটা একবার ভাব। আজ গরমের জন্য আমার বিয়েটা ভেঙে গেল, কাল যদি অন্য কোনো পাখি বলে এসি ছাড়া বিয়ে করব না, তখন আমি কি করব বলতো? তুই অত কিছু না ভেবে এক কাজ কর, তোদের ওই কাঠের ঘরটা ভেঙে বনের পশ্চিমে যে নদী আছে সেই নদী থেকে সাদা মাটি দিয়ে মাটির একটা ঘর তৈরি কর। গরমে মাটির ঘরে থাকলে একদম গরম লাগবে না। তাই তো আমি আমার মাটির ঘরে আবারও প্রলেপ দিচ্ছি, আমার তো একদম গরম লাগে না। ঠিক আছে, আমি তাহলে একটা মাটির ঘরই বানাবো। এই বলে কাকুলি চলে যায় বনের পশ্চিমের নদীতে, আর নদী থেকে সাদা মাটি তুলে এনে মাটির ঘর তৈরি করতে থাকে। অন্যদিকে কালু কোনো উপায় না খুঁজে পেয়ে বনের সবচেয়ে ধনী পাখি অহংকারী সুখী পায়রার বাড়িতে যায়। সুখী ছিল ভীষণ অহংকারী। সে সবসময় হীরের নেকলেস পরতো আর বিলাসিতায় জীবন কাটাতো। সুখী, আমি জানি তুমি এই বনের সবচেয়ে সুন্দরী ও ধনী পাখি। তোমার সাথে আমার বিয়ে হলে আমরা হব এই বনের সবচেয়ে ধনী দম্পতি। তুমি আমায় বিয়ে করবে সুখী? তোমার মতো কালো কাককে বিয়ে করলে আমি কি পাবো বলো তো? তুমি তো গরিব পাখি, তোমাকে বিয়ে করলে তুমি আমার জন্য কি কি করবে শুনি? तुम जो कह दो चांद तर को तोड़ लाऊंगा मैं, इन हवाओं को इन घटाओं को मोड़ लाऊंगा मैं। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো সুখী, তুমি শুধু একবার আমাকে যৌতুক হিসেবে একটা এসি দিবে। আমার কাছে এসির কোনো অভাব নেই। আমি চাইলে এই মুহূর্তে তোমার 10টা এসি কিনে দিতে পারি। সে যাই হোক, আমি তোমার প্রস্তাবে রাজি। আমি তোমায় বিয়ে করব আর যৌতুক হিসেবে এসিও দিব। তবে শোনো, আমি অন্য বউদের মতো তোমার বাড়ির রান্না করা, ঝাড়ু দেয়া, বাসন মাজা এসব কিছুই করতে পারবো না। আমি শুধু সারাদিন রূপচর্চা করব আর আরাম আয়েশ করব।
তুমি একদম চিন্তা করো না সুখী, বাড়িতে আমার মা আছে, সে তোমায় কোনো কাজ করতেই দিবে না, একদম নিজের মেয়ের মতো রাখবে। তুমি শুধু আমায় একটা এসি উপহার দিও। এরপর একটা শুভ লগ্ন দেখে সুখীর বাবা কালু আর সুখীর বিয়ে দিয়ে দেয়, আর সাথে যৌতুক হিসেবে একটা এসিও দিয়ে দেয়। এসি পেয়ে কালু আর কমলা বৃদ্ধা খুশিতে লাফাতে থাকে। দেখো মা দেখো, কি সুন্দর এসি। এবার বনের সবাই আমার বাড়ির এসি দেখে হিংসা করবে, আর আমি ঘরে বসে বসে ঠান্ডা হাওয়া খাবো। হ্যাঁ রে বাবা, দেখেছিস ধনী পাখিকে বিয়ে করে এসি পেলি, ওই কাকুলিকে বিয়ে করলে কি আর এত দামি এসি পেতি বল? এভাবেই তারা এসি পেয়ে ভীষণ খুশি ছিল। অন্যদিকে কাকুলি সাদা মাটি নিয়ে এসে ঘর বানাতে থাকে। টুনি কাকুলির সাথে তার কাজে সাহায্য করতে থাকে। শোন কাকুলি, ওই ঘরের মাটি শুকিয়ে গেলে গোলাপি রং করে দিস, তাহলে ঘরটা দেখতে একদম ধনী পাখিদের ঘরের মতো লাগবে। ধন্যবাদ রে টুনি, তুই না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না। এই বলে তারা পরিশ্রম করে সাদামাটির ঘর তৈরি করতে থাকে। বৌমা, ও বৌমা, আমাকে এক গ্লাস পানি দাও তো, খুব পিপাসা পেয়েছে। রান্নাঘরে বেশ গরম, যেতেই ইচ্ছে করছে না। ওহো মা, আমাকে বিরক্ত করবেন না তো, আমি এসি রুম ছেড়ে অন্য কোথাও যাব না। বাইরে অনেক গরম পড়েছে, এখন আমি বাইরে গেলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনি উঠে রান্নাঘরে যান আর নিজের পানি নিজেই খান। আহা মা, তুমি সুখীকে কেন কাজ করতে বলছো বলো তো? সুখী হচ্ছে ধনী পরিবারের মেয়ে, ওর কি আর এসব কাজ করার অভ্যাস আছে? তুমি নিজে গিয়ে পানি খেয়ে এসো, যাও। আর হ্যাঁ, আসার সময় আমাদের জন্য একটু লেবুর শরবত নিয়ে এসো। এসব শুনে কমলা বৃদ্ধা বেশ কষ্ট পায়। ঠিক তখনই কালুর কাঠের ঘরে এসির ভার সইতে না পেরে ভেঙে পড়ে যায়। হায় হায় রে, এই বুড়ো বয়সে এমন আঘাত কি আর সহ্য করা যায়? কোমর আমার ভেঙে গেল গো, ভেঙে গেল। মা, আমারও তো একই অবস্থা, উঠে দাঁড়াতেই পাচ্ছি না। এমনিতেও তো তোমরা গরিব পাখি, তার উপর কি না এখন তোমাদের আশ্রয়টাও চলে গেল। তোমাদের শুকনো কাঠের ঘরটার জন্য আমার দামি এসিটা আমি হারিয়ে ফেললাম। এরপর সুখী তার বাবার বাড়িতে চলে যায়। অন্যদিকে কালু তার মাকে নিয়ে বনের পাখিদের কাছে আশ্রয় চায়, কিন্তু কেউই তাদের আশ্রয় দেয় না। আশ্রয়? কিসের আশ্রয়? আমার এখনো বিয়ে হয়নি। আমি তোকে আর তোর মাকে আশ্রয় দিলে বনের পাখিরা কি আমায় শান্তিতে থাকতে দিবে? ওরা আমায় তো একঘরে করে দিবে। তাহলে আমি তোমায় বিয়ে করব টিয়ে। উনি আমায় বিয়ে করবে? তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিছু জানি না? আমি সব জানি। তোরা ভীষণ লোভী কাক, তোরা এসির লোভে সুখী পায়রাকে বিয়ে করে নিয়ে এসেছিলি, এখন আবার আমার ঘরে আশ্রয়ের জন্য আমাকে বিয়ে করতে চাস? যা, ভাগ এখান থেকে। এরপর কালু তার মাকে নিয়ে উঠতে থাকে। হঠাৎই একটা রং করা সাদা ঘর থেকে ঠান্ডা বাতাস এসে কালু আর কমলার শরীরে লাগতেই তারা সেখানে চলে আসে। ভেতরে কে আছো? দয়া করে আমাদের একটু সাহায্য করো, আমরা গরমে অসুস্থ হয়ে পড়ছি। দয়া করে কেউ এক গ্লাস পানি দাও। এই নিন পানি। আরে কাকুলি, তুমি? এত সুন্দর রং করা মাটির ঘর কিনা তোমার? হ্যাঁ, আমার। কাকুলি, আমাদের ঘরটা ভেঙে গেছে, দয়া করে তুমি আমাকে একটু আশ্রয় দাও, আমার মা যে ভীষণ অসুস্থ। এরপর কাকুলি কালু আর তার মাকে ভেতরে বসতে দেয় এবং তাদের জন্য শরবত ও মিষ্টি খাবারের ব্যবস্থা করে। কাকুলির অতিথিয়তা দেখে কালু তার ভুল বুঝতে পারে। আমি লোভ করে তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছিলাম, আর তুমি কিনা আমার সাথে খারাপ ব্যবহার না করে আমায় এত কিছু খেতে দিচ্ছ। সত্যি কাকুলি, তুমি খুব ভালো কাক, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, দয়া করে তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার থেকে জোর করে যৌতুক চাওয়াটা আমার একদমই উচিত হয়নি। কালু দাদা, শোনো, বিয়ের সময় যৌতুক নিয়ে একেবারে উচিত নয়। এই যৌতুকের জিনিস হয়তো তোমায় কিছুদিনের জন্য সুখী করবে, কিন্তু একজন ভালো জীবন সঙ্গী তোমায় সারা জীবন সুখে রাখবে। দেখলে না সুখী পায়রা কেমন তোমাদের কথা চিন্তা না করেই চলে গেছে। হ্যাঁ টুনি, আমি আমার কৃতকর্মের জন্য সত্যি লজ্জিত, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমিও কথা দিচ্ছি মা, আমি আমার ছেলেকে কখনোই যৌতুকের কথা বলবো না। মা কাকুলি, আজ আমাদের কিছু নেই, হয়তো এখান থেকে গিয়ে আমরা একটা খড়কুটোর ঘর বানাবো। তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের খড়কুটোর ঘরে থাকবে তো? না মা, আমি এই রং করা সাদামাটির ঘরেই থাকবো। এই ঘরটা আমি আর টুনি মিলে বানিয়েছি গরম থেকে নিস্তার পাওয়ার জন্য, তাই আমি এই ঘরেই আপনাদের সাথে নিয়ে থাকতে চাই। বেশ লক্ষ্মী মেয়ে,
এরপর একটা শুভ লগ্ন দেখে কালু আর কাকুলির বিয়ে হয়, আর তারা ওই রং করা সাদামাটির ঘরেই তাদের নতুন জীবন শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো লোভ করলে কেমন শাস্তি পেতে হয়। তাই আমরা আমাদের চাওয়া পাওয়ার বিষয়বস্তু সবসময় সীমাবদ্ধ রাখবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।